বাতজ্বর একটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। জীবাণুটির নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বেটা হেমোলাইটিকাস গ্রুপে। তো এই জীবাণুটা সাধারণত বাচ্চাদের গলায় সংক্রমণ করে। কি হয়? টনসিলাইটিস হয় বা গলা ব্যথা হয়, তার সাথে খুব জ্বর হয়। তো এই জীবাণুটি যখন বাচ্চাদের গলায় আক্রমণ করে তখন এই গলাকে সংক্রমিত করে এবং এর যে অ্যান্টিজেন থাকে সে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি তখন তার সাদৃশ্য যে অ্যান্টিজেন থাকে সেই জায়গাগুলোকে সে আক্রমণ করে। তো সাধারণত গলা ব্যথার 3 থেকে 4 সপ্তাহ পরে বাতজ্বরের লক্ষণগুলো প্রকাশ পায়। তো বাতজ্বরের 5টা বড় লক্ষণ থাকে, যাকে আমরা মেজর ক্রাইটেরিয়া বলি। সেই লক্ষণগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে গিরায় ব্যথা। বাচ্চাদের এই বড় গিরা, যেমন এইটা হাঁটু, এই জয়েন্টটাই আক্রমণ হয় সব থেকে বেশি। এই গিরাটা ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়, বাচ্চা নড়াচড়া করতে পারে না। এই গিরা ব্যথাটা ভালো হইলে তখন আবার তার নিচেরটা, এই যে গোড়ালির উপরে যে জয়েন্টটা বা গিরাটা আছে সেটাতে শুরু হয়। তাহলে প্রথমে যেটা হয় সেটা একদম ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর আরেকটা হয়, তখন এই গিরাটাও আবার ভালো হয়ে গেল। তখন তার দেখা গেল যে কাঁধের এই জয়েন্টটা হলো, এই বড় জয়েন্টটা, সেটা ভালো হয়ে গেল। তারপরে এলবো জয়েন্ট বা এই জয়েন্টটাতে ইনভলভ হলো, তারপরে রিস্ট জয়েন্টে ইনভলভমেন্ট হলো। এইভাবে সে অনেকগুলো জয়েন্টকে ইনভলভ করে, কিন্তু জয়েন্টগুলো একসময় ভালো হয়ে যায়, এখানে কোনো ক্ষতি করে না। কিন্তু বাতজ্বর কী করে? এই জয়েন্টগুলোকে সে, ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, জয়েন্টকে চেটে দেয়, সে কামড় দেয় হার্টে। মেইন যে আমাদের হার্ট, এটাই তার টার্গেট বস্তু, এখানেই সবচেয়ে বেশি ক্ষতি করে। তারপরে সে আক্রমণ করে ব্রেনকে কিক করে। এই জন্য প্রবাদ বাক্য বলা হয় যে এ চাটে জয়েন্টকে, কামড় দেয় হার্টকে, আর লাথি দেয় ব্রেনকে। কাজেই আমরা যে মেজর ক্রাইটেরিয়া বা বড় গুণ লক্ষণগুলো বলছি, তার মধ্যে একটাকে আমরা বলি আর্থ্রাইটিস বা গিরা ব্যথা। এরপরে ধরে যে হার্টের 3টা আবরণ থাকে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, 3টাই করতে পারে হার্টের 3টা লেয়ারকে। তো হার্টে হলে সাধারণত কি করে যে পেরিকার্ডিয়ামে হলে ব্যথা হয়, মায়োকার্ডিয়াম হলে ব্যথা হয়, হার্টবিট বাড়ে, হার্ট ফেলিওর বাড়ে, এবং হার্টের ভালভগুলো যখন ইনফ্লামেশন হয় তখন ভালভগুলো বন্ধ হতে পারে না, তখন রিগার্জিটেশন হয়। কাজেই ধরে নেন হার্টের একটা সমস্যা করবে, সেটা ডাক্তার ভালো বুঝতে পারবে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, হাত পা ফুলে যাওয়া, আর সাথে জ্বর তো থাকে। 3 নম্বর হচ্ছে ব্রেনে। বাচ্চা খুব অস্বাভাবিক থাকে, খুব রাগান্বিত থাকে, উত্তেজিত থাকে, সে হঠাৎ করে নাচের মুদ্রার মতো হাত পাগুলো ছড়াতে থাকে, যেটা কোনো কিছুর সাথে মেলানো যায় না। এইটাকে বলে সিডেনহ্যামস কোরিয়া। তো এই কোরিয়া সাধারণত প্রথম দিকে প্রকাশ পায় না, 2-3 মাস পরে প্রকাশ পায় এবং একটা মেজর লক্ষণ। তারপরে মেজর লক্ষণের মধ্যে হচ্ছে যে এই যে আমাদের চামড়ার নিচে হাড্ডির উপরে এখানে দানাদার বস্তু হয়, যাদেরকে আমরা সাবকিউটেনিয়াস নোডিউল বলি। আর একটা হয় যে ইরাইথেমিয়া মার্জিনেটাম। বাচ্চার গায়ে, গলায়, বুকে, পিঠে এইরকম লাল লাল দাগ হয়, সাধারণত মুখে হয় না, এটাকে বলি আমরা ইরাইথেমা মার্জিনেটাম। কাজেই 5টা বড় লক্ষণের মধ্যে আমরা আবার নামগুলো বলি যে জয়েন্টে ব্যথা, গিরা ফুলে যাওয়া সহ ব্যথা, হার্টের সমস্যা হওয়া, ব্রেনের সমস্যা হওয়া, হার্টের এই হাতে পায়ের কনুই, বোনের যে উঁচু জায়গা সেখানে দানাদার বস্তু হওয়া, এবং চামড়ায় লাল লাল দাগ হওয়া, এগুলোকে বলি আমরা মেজর ক্রাইটেরিয়া। তো বাতজ্বর ডায়াগনোসিস করতে হলে এই 5টা লক্ষণের মধ্যে 2টা লক্ষণ থাকতে হবে, অথবা একটা বড় লক্ষণ এবং 2টা ছোট লক্ষণ থাকতে হবে। ছোট লক্ষণগুলোর মধ্যে কি, যে জ্বর আসবে, তার গিরা ব্যথা হতে পারে, আমরা রক্তের ইএসআর বা সিআরপি করি, সেটা বেশি থাকে, এবং ইসিজি করলে আমরা দেখতে পাবো যে তার 1st ডিগ্রি হার্ট ব্লক আছে, এবং এই যে জ্বরের প্যাটার্ন দেখা যাচ্ছে যে জ্বর হবে। কাজেই বাতজ্বর ডায়াগনোসিস করি আমরা জোন্স ক্রাইটেরিয়া দিয়ে। তো জোন্স ক্রাইটেরিয়ায় 5টা বড় লক্ষণ আছে, সেই 5টা বড় লক্ষণের মধ্যে 2টা বড় লক্ষণ থাকতে হবে, অথবা একটা বড় লক্ষণ এবং 2টা ছোট লক্ষণ থাকতে হবে। তার সাথে তার যে আগে যে জীবাণু দিয়ে
তার গলা ব্যথা হয়েছিল স্ট্রেপ্টোকক্কাস গ্রুপে বেটা হেমোলাইটিকাস দিয়ে, তার এভিডেন্স থাকতে হবে। সেই এভিডেন্সের মধ্যে আমরা পেয়ে যাই এএসও টাইটার। তারপরে আমরা থ্রোট সোয়াব কালচার করতে পারি, তার অ্যান্টিজেন টেস্ট করতে পারি। কিন্তু সমস্যা দেখা যায় কি জানেন, যে আমাদের অভিভাবকরা একটা এএসও টাইটার রিপোর্ট করেন, এএসও টাইটার রিপোর্ট বেশি, সে বাতজ্বর নিয়ে ঘুরতে থাকে। এএসও টাইটার মানে বোঝা যায় যে তার জীবাণু দিয়ে সংক্রমণ হয়েছে, কিন্তু সেটা যে বাতজ্বর সেটা প্রমাণ করে না। বাতজ্বর প্রমাণ করতে হলে তার বড় লক্ষণ থাকতে হবে, অবশ্যই 2টা বা 1টা, তার সাথে ছোট লক্ষণ থাকতে হবে, তার সাথে যদি এভিডেন্স পাওয়া যায় যে তার আগে জীবাণু সংক্রমণ হয়েছিল, তার একটা হচ্ছে এএসও টাইটার। মানে এটা আপনার ডায়াগনোসিস করতে একটা সহায়ক, কিন্তু এএসও টাইটার বাড়লে যে বাতজ্বর হবে তা না। তাহলে খেয়াল করুন যে বাতজ্বর একটা জীবাণু ঘটিত রোগ। এটা কোন বয়সে বেশি হয়? সাধারণত বাচ্চারা যে বয়সে স্কুলে যায় 5 থেকে 15 বছর বয়সে, এই সময় সব থেকে বেশি হয়। 5 বছর থেকে 2 বছরের মধ্যে কম হয়। 2 বছরের কমের বাচ্চা সাধারণত দেখা যায় না। আবার 35 বছর বয়সের পরে কমে, যে আক্রান্তের হারটা অনেক কমে যায়। কিন্তু আমাদের দেশে কিন্তু বাতজ্বরের আক্রমণ খুব বেশি। কাজেই আপনার বাচ্চা যদি দেখেন যে খুব গলা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, সাথে শরীর ম্যাজমেজে ভাব, মাথা ব্যথা, পেট ব্যথা, তাহলে দ্রুত চিকিৎসা করবেন। তো এই চিকিৎসাটা খুবই সহজ, যে পেনিসিলিন ট্যাবলেট বা ইঞ্জেকশন দেওয়া হয়। ট্যাবলেটটা 10 দিনের জন্য দেওয়া হয়, ইঞ্জেকশনটা একবারের জন্য দেওয়া হয়। কাজে আপনার ডাক্তার যদি এটা পরামর্শ দেন, তাহলে তার এই যে ঘাতক ব্যাধি রিউমেটিক ফিভার বা বাতজ্বর সেটা হবে না। আবার একবার রিউমেটিক ফিভার বা বাতজ্বর হলে এটা বারবার হতে থাকতে গেলে তখন আমি বললাম যে যেটা হয় যে হার্ট এবং ব্রেইন এই দুইটার পার্মানেন্ট ক্ষতি করে ফেলে। হার্টের ক্ষতিটা খুবই মারাত্মক। অনেক দিন ধরে বারবার যদি বাতজ্বর হতে থাকে, তাহলে হার্টের ভালভগুলো দরজা বন্ধ করতে পারে না, যেটাকে আমরা রিগার্জিটেশন বলি। তারপরে এক সময় ভালভগুলো খুলতে পারে না, স্টেনোসিস বলি। তখন এই যে বাতজ্বরের জটিলতা থেকে হয়, তখন আমরা বলি ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা থেকে হার্টের সব ধরনের এন্ডোকার্ডাইটিস হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, হাতে পায়ে স্ট্রোক হতে পারে, এই রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। সব মিলাই তার জীবনটা একটা অস্বস্তির মধ্যে পড়ে যাবে, তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। কাজেই আপনার বাচ্চার যদি গলা ব্যথা হয়, তাহলে দ্রুত ডাক্তারের কাছে দেখাবেন এবং খেয়াল করুন লক্ষণগুলো। শুধু একটা এএসও টাইটার করে বিভ্রান্ত হবেন না যে তার বড় লক্ষণগুলো আছে কিনা। আমি আবারও বলি যে বড় গিরাগুলো খুব ব্যথা, তারপরে হচ্ছে হার্টের সমস্যা হওয়া, যেটা বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধরপড় হবে। তারপরে ব্রেনে সে বাচ্চা অস্বাভাবিক আচরণ, তার হাত পায়ের খিঁচুনির মতো মুভমেন্ট, হাত পা নাড়াচাড়া করবে, তার চামড়ার নিচে মোটা মোটা সিমেন্ট দানাদার মতো হবে এবং গায়ে লাল লাল দাগ হবে। এই 5টা লক্ষণ খেয়াল করুন। সাথে যদি জ্বর থাকে, তার যদি সামান্য গিরা ব্যথা থাকে, তার যদি রক্ত পরীক্ষা করে ইএসআর বা সিআরপি বেশি থাকে, তার যদি ইসিজি করে 1st ডিগ্রি হার্ট ব্লক থাকে, তখন সব মিলেই আমরা বাতজ্বর ডায়াগনোসিস করি। প্রথমে আমরা প্রাইমারি প্রিভেনশন হিসাবে পেনিসিলিন ট্যাবলেট 10 দিনের জন্য দিয়ে থাকি। পরবর্তীতে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। যেমন ধরেন যার বাতজ্বর আছে কিন্তু হার্ট ইনভলভ হয়নি, তখন তাকে আমরা 5 বছর বয়স অথবা 21 বছর বয়স, এই দুইটার মধ্যে যেটা 5 বছর বেশি না 21 বছর বয়স বেশি, সেই বেশিটাকে করা হয়। যদি হার্টকে ইনভলভ হয় তখন 10 বছর বা 21 বছর বয়স পর্যন্ত দেওয়া হয়। যদি হার্টের ভালভ ড্যামেজ হয়ে যায়, তাহলে 10 বছর বা 40 বছর বা এমনকি সারা জীবনও পেনিসিলিন ট্যাবলেট বা ইঞ্জেকশন দিতে হয়। কাজেই এটাও এক ধরনের ঘাতক ব্যাধি। কাজেই বাতজ্বর সম্পর্কে জানুন, কিন্তু শুধুমাত্র একটা এএসও টাইটার করে প্যানিক হবেন না। আপনার বাচ্চার এই বড় 5টা লক্ষণ আছে কিনা দেখে নিন। প্রথম হচ্ছে গিরা ব্যথা, হার্টের সমস্যা, ব্রেনের খিঁচুনি বা হাত পা নাড়াচড়া, চামড়ার নিচে সিমের দানাদার বস্তু এবং গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ। এগুলোই হচ্ছে বাতজ্বরের প্রধান লক্ষণ। সবাই নিজের বাচ্চার খেয়াল রাখুন, প্যানিক হবেন না। ধন্যবাদ সবাইকে।